নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে অপূর্ব স্বাদের একটা খাস্তা মুচমুচে বিস্কিটের রেসিপি শেয়ার করব। বিস্কিট আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি, তবে একদম সহজ পদ্ধতিতে খুব কম সময়ে এই বিস্কিটটা বানিয়ে দেখতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের খাস্তা মুচমুচে বিস্কিটের রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে দেখুন এরকম কাপের মাপ করে 1 কাপ আমি সুজি নিয়ে নিয়েছি। যতটা সুজি নিয়েছি তার অর্ধেক এখানে আমি গমের আটা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এবার এখানে 1 চামচ দিয়ে দেবো আতপ চালের গুঁড়ি। এটা দিলে এই রেসিপিটা কিন্তু ভীষণ মুচমুচে হবে আর খাস্তা হবে। দিয়ে দেবো স্বাদ মতো অল্প একটু লবণ, দিয়ে দেবো ব্লেন্ড করা চিনি। চিনির পরিমাণটা আপনারা একটু পছন্দ মতো দেবেন, কম বেশি করে দিলেই হবে। এবার এই সমস্ত শুকনো উপকরণ হাত দিয়ে প্রথমে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি আমি সুজিটাকে ব্লেন্ড করছি না, আপনারা চাইলে কিন্তু একটু ব্লেন্ড করতে পারেন, তবে এই রেসিপিটা একটু দানা দানা হলে খেতে বেশি ভালো লাগবে, তাই এটাকে ব্লেন্ড করার দরকার নেই। এইভাবে হাত দিয়ে নর্মালভাবে মেখে নিলেই হবে। সমস্ত উপকরণ দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মেখে নিয়েছি, আর এইভাবে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখেও নিতে হবে। একটু ভালোভাবে সমস্ত উপকরণ মেখে নিলে তাহলে এই রেসিপির রেজাল্টটা কিন্তু পারফেক্ট হবে। এবার এখানে দিয়ে দেবো সাদা তেল। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন, আবার যদি ঘি হাতের কাছে না থাকে তাহলে তেল ব্যবহার করবেন, আর তেল ঘি একসাথে মিক্সড করেও ব্যবহার করলে হবে। তো আপনাদের যেটা মনে হবে সেটাই ব্যবহার করবেন, তেল দিলে হবে আর ঘি দিলেও কিন্তু হবে। আমি এখানে সাদা তেল দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নেব। সমস্ত উপকরণ দেখুন খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এই দেখুন মুঠি করলে মুঠি হবে আর চাপ দিলে ভাঙবে, এইভাবে সুন্দর করে এই উপকরণটাকে কিন্তু মেখে নিতে হবে। এবার দেখুন ছোট্ট একটা হামনদিস্তা আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা চীনা বাদাম। এবার এই বাদামগুলোকে একটু আলতো করে ভেঙে নেব, মিহি করার দরকার নেই, একটু আলতো করে ভেঙে নিলেই হবে। আমি কিন্তু এখানে কাঁচা বাদামই ব্যবহার করছি, আপনারা চাইলে এটা ভেজেও ব্যবহার করতে পারেন, তবে কাঁচা বাদাম যদি এইভাবে দেন তাহলে কিন্তু রেসিপিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। বাদামগুলোকে দেখুন এইভাবে আমি ভেঙে নিয়েছি, আর এই খোসা সমেত কিন্তু এখানে আমি দিয়ে দেব। দিয়ে এটাকে আমি আর একবার খুব সুন্দর করে মেখে নেব। এবার 1 কাপ নিয়েছি নর্মাল লিকুইড দুধ, রুম টেম্পারেচারে রাখা লিকুইড দুধ ব্যবহার করছি। আর এই দুধটাকে আমি আগে থাকতেই কিন্তু জাল দিয়ে রেখে দিয়েছিলাম। এই দুধটাকে এখানে অল্প অল্প দেব, আর এইভাবে এটাকে খুব সুন্দর করে মেখে নেব। মিশ্রণটা যেমন খুব নরম হলে হবে না, আবার খুব টাইট হলেও হবে না, তুলনামূলক একটু টাইট করে মাখতে হবে। সামান্য একটু দুধ এখানে দিলেই হবে। আপনাদের হাতের কাছে দুধ না থাকলে জল দিতে পারেন, আর যদি জল দেন তাহলে চেষ্টা করবেন একটু মিল্ক পাউডার ব্যবহার করার। যে কোনো একটা দুধ ব্যবহার করলেই হবে, তবে চেষ্টা করবেন অবশ্যই যে কোনো দুধ একটু হলেও ব্যবহার করার। মিশ্রণটাকে দেখুন আমি কিন্তু একটু টাইট করে মেখে নিয়েছি, আর এখানে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি তাই এই মিশ্রণটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তাতে করে মিশ্রণটা আর একটু টাইট হয়ে যাবে। আজকে যে রেসিপিটা বানাবো একদম পারফেক্ট হবে। যাই হোক, মিশ্রণটাকে এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিটের জন্য মিশ্রণটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম, তাতে করে দেখুন এটা কিন্তু আগের থেকে আর একটু টাইট হয়ে গেছে, দেখে বুঝতেই পারছে এটা কিন্তু বেশ একটু টাইট হয়ে গেছে। আর এইরকম কিন্তু একটু টাইট করে মাখালে আজকের রেসিপিটা একদম পারফেক্ট হবে। যাই হোক, আজকের আমি এই আটা আর সুজি দিয়ে আর দুধ দিয়ে আমি অপূর্ব স্বাদের একটা বিস্কিটের রেসিপি শেয়ার করছি, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এবার কি করব, এখান থেকে আমি লেচি কেটে নেব। লেচিগুলো যাতে মোটামুটি সমান একরকম মাপের হয় তার জন্য প্রথমে একটু লেচি কাটলেই সুবিধা হয়। আপনারা চাইলে বিস্কিটগুলোকে একটু বড় বা একটু ছোট করে বানাতে পারেন। সমস্ত লেচি আমি কেটে নিয়েছি। এবার দেখুন এটাকে আমি হাতের মধ্যে এইভাবে গোল করে নেব, আর যেহেতু এখানে বাদাম দিয়েছি তাই কিন্তু এইভাবে একটু গোল করলেই হবে। এইভাবে গোল করার পর হাতের মধ্যে রেখে এটাকে এইভাবে একটু চ্যাপ্টা করে নিতে হবে। দেখুন এটা কত সুন্দর হয়েছে।
আপনারা চাইলে একটু বেশি মোটা করতে পারেন আর এইভাবেও বানাতে পারেন। আমি খুব বেশি মোটা করব না, তাতে করে বিস্কিটগুলো খুব খাস্তা হবে না, একটু পাতলা করে করলে কিন্তু বেটার হয়। যাই হোক, এইভাবে দেখুন এগুলোকে এই পাত্রের মধ্যে আমি নিয়ে নেব আর প্রত্যেকটা একই রকম ভাবেই আমি বানিয়ে নেব। হাতের মধ্যে রেখে এইভাবে চাপ দিতে পারেন, কিংবা অথবা কিন্তু আমি আর একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি কিভাবে এইভাবে আপনারা বানিয়ে নেবেন। এইভাবে দেখুন একটা গোল করে নিলেন, এবার দেখুন এখানে দিয়ে দেবেন, এইভাবে উপরে দিয়ে হাতের মাধ্যমেও চাপ দিতে পারেন, কিংবা আমি যে কাপটা নিয়েছি সেই কাপটাকে নিয়ে নিয়েছি, এই কাপের মাপ করে সমস্ত উপকরণ ব্যবহার করেছি, এটা দিয়ে এইভাবে একটু প্রেসার দিয়ে চেপেও পাতলা করলেও হবে। আপনাদের মনের মতো ভাবে কিন্তু এটাকে বানিয়ে নিতে পারেন, শুধুমাত্র এইভাবে একটু চ্যাপটা করার দরকার। আর এই ধারের পোর্শন যদি খুব বেশি ফেটে যায়, তাতে করে হাত দিয়ে একটু এইভাবে সমান করে দেবেন। দেখুন সবগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত অপূর্ব দেখতে হয়েছে। এবার দেখুন গ্যাসটাকে জ্বেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে আর এখানে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে একটু মিডিয়াম গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে এগুলোকে আমি ছেড়ে দেব। আপনারা যদি বড় কড়া ব্যবহার করেন, যার যতগুলো ধরবে ততগুলো দিয়ে ভেজে নিতে পারেন। এইভাবে উল্টে পাল্টে কিন্তু এগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখেই ভাজবেন, তাতে করে কিন্তু এই রেসিপিটা বেশি ভালো হবে। যে কটা ধরবে আমি দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। খুব যেমন লাল করব না, আবার খুব সাদাও থাকবে না, একটু মিডিয়াম করে ভাজতে হবে। এগুলো দেখুন কত সুন্দর কালার ধরেছে, দেখে বুঝতেই পারছেন কত সুন্দর কালার হয়েছে। আর পিছনের পোর্শনটা দেখুন খুব ভালোভাবে হয়ে গেছে। এবার এটাকে আমি একটু উল্টে দেব। আমি এটাকে খুব বেশি লাল করব না, এটা এইরকমই থাকবে। এগুলোকে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভালো একটা কালার করে ভেজে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন কত সুন্দর কালার হয়েছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব, আর খুব বেশি লাল করব না, এইরকমই থাকবে। আপনারা চাইলে কিন্তু আর একটু লাল করলেও করতে পারেন। দেখুন আজকের এই সুজি আর বাদাম দিয়ে বিস্কিটগুলো রেডি হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে। দেখুন এটা বেশ গরম রয়েছে, এটাকে একটু ঠান্ডা করে নেবেন, তাতে করে দেখবেন বিস্কিটগুলো ভীষণ খাস্তা হবে আর মুচমুচে হবে। এই দেখুন আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা সুন্দর আওয়াজ হয়েছে। এটা এখন গরম রয়েছে, তাই ভাঙলে দেখবেন একটু নরম থাকবে, কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন এটা ভীষণ খাস্তা হবে। তো একটা ভেঙে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এই দেখুন ভিতরটা কত অপূর্ব হয়েছে। যেমন সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু তেমনই অপূর্ব, অসাধারণ। এইভাবে একবার না বানালে ভীষণ মিস করবেন। আজকের এই অপূর্ব স্বাদের খাস্তা মুচমুচে বিস্কিটের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর 500 টাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।